আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা হাফ কাট প্যানেল সম্বন্ধে জানবো, হাফ কাট প্যানেল কি এবং এর সুবিধা অসুবিধা নিয়ে। তো প্রথমেই দেখে নিই হাফ কাট প্যানেল কি। তো এটি একটি প্যানেল, এটি হচ্ছে ফ্রেম এবং এটি হচ্ছে ফ্রেমের শেষ প্রান্ত। তো এদিকে লক্ষ্য করেন, এখান দিয়ে একটি বাসবার আছে। তো এই যে এই চিকুন চিকুন যে বাসবারগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেল বাসবার। এই প্রতিটা সেল থেকে পাওয়ার নিয়ে এই যে এরা মেন বাসবারে গেছে। এটি হচ্ছে একটি মেন বাসবার এবং সাইডে আছে এটিও একটি সাব বাসবার বলা যায় আর কি। এটি মেন বাসবার, এটা হচ্ছে সাব বাসবার। আর এগুলো হচ্ছে পাওয়ার, যে মিনিমাম যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো নিয়ে একটা ম্যাক্সিমাম পাওয়ার এই মেন বাসবারে পৌঁছায় দেয়। তো এখন আমি কেন হাফ কাট প্যানেল বলছি এটাকে, সেটা আসি। দেখেন, আমার সামনে যে পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন, অনেক প্যানেলটা যাই, এই যে পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলের পুরো অংশকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। মানে এর ভিতরে যে পাওয়ারটা উৎপন্ন হবে সেটি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা সাইড দিয়ে। এটি হচ্ছে 545 ওয়াটের একটি প্যানেল। এর অর্ধেক অংশ পাওয়ার এখান থেকে ফ্লো হয়, এখান থেকে ফ্লো হয়ে এই বাসবারে ঢোকে, এবং আরও অর্ধেক অংশ এখান থেকে ফ্লো হয়। কোনো কারণে যদি আপনি এই প্যানেলটাকে, এই অংশ একটা কাপড় ফেলাই দিলেন, কিংবা যে কোনো কারণে গাছের ছায়া, যে কোনো কারণে ছায়া আসলো বা লাইট শেডিং আসলো, কোনো সমস্যা নেই, এই প্রান্ত দিয়ে পাওয়ার প্রবাহিত হয়ে চলে যাবে এই বাসবারের মধ্য দিয়ে। এখন আপনারা যারা বাজার থেকে প্যানেল কিনছেন, একটু লক্ষ্য করবেন যে আপনার এই বাসবারটা নেই, এই সাব বাসবার, এই মেন বাসবার নাই। সেখানে শুধু নিচে দুইটা কানেক্টর আছে এবং কানেক্টরগুলো এই মডিউলের সাথে সংযুক্ত আছে। এই ধরনের কোনো বাসবার সেখানে আপনারা পাবেন না। এই প্যানেলগুলোকে বলা হচ্ছে ফুল কাট প্যানেল। তো হাফ কাট প্যানেলের সুবিধাগুলো শুনি। হাফ কাট প্যানেলের সুবিধা হচ্ছে, আপনারা যখন সোলার সিস্টেম, একটা বিগ সোলার সিস্টেম ইনস্টল করবেন, তখন প্যানেলগুলোকে সিরিজে কানেকশন করতে হয় ভোল্টেজ বৃদ্ধির জন্য এবং কেবল কস্ট কমানোর জন্য, এবং একটি স্ট্যান্ডার্ড পাওয়ার প্রোভাইড করার জন্য আর কি। এখন এই সিরিজে প্রবাহিত হওয়ার পরে, যখন কারেন্ট সিরিজে প্রবাহিত হলো, যে কোনো কারণে একটি প্যানেল থেকে যদি পাওয়ার কমে যায়, আপনি যদি ফ্রিজে 20টা প্যানেল কানেক্ট করেন, 30টা প্যানেল, 50টা প্যানেল কানেক্ট করেন, আপনার সিরিজে যতগুলো প্যানেল কানেক্টেড আছে, একটি প্যানেলে পাওয়ার কমে যাওয়ার ফলে প্রতিটি প্যানেলের পাওয়ার লস হবে। এই লসের হাত থেকে বাঁচার জন্য এই হাফ কাট প্যানেল ইউজ করা হয়। যদি কোনো কারণে এই প্যানেলের শেডিং আসে, কোনো সমস্যা নেই, এই বাসবারের ভেতর থেকে ভোল্টেজ এবং পাওয়ার প্রবাহিত হবে। আশা করি হাফ কাট প্যানেলের সুবিধা বুঝতে পেরেছেন, আর ফুল কাট প্যানেলের অসুবিধা বুঝতে পেরেছেন। তবে আপনারা যদি 1-2টা প্যানেল দিয়ে সোলার সিস্টেম করেন, সেক্ষেত্রে ফুল কাট প্যানেলেও কোনো সমস্যা হবে না। আর হাফ কাট প্যানেলের অসুবিধা বলতে কোনো অসুবিধা নেই। সোলার প্যানেলের একই কাজ, ফুল কাটেও যে কাজ করে, হাফ কাটেও সে একই কাজ করে, আলো থেকে বিদ্যুৎ। তো ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।